রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই গো। গুড মর্নিং এভরিওয়ান। যদিও আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন জিম্মা স্কুল থেকে সবে আসলো, তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে বিভিন্ন রকম ব্যস্ততা ছিল, তোমাদেরকে পরে টাইম করে একবার বলবো আমি। আর তাছাড়া এই ডাস্টিং, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো লেগেই থাকে। এগুলো আমার খানিকটা মনেরও শান্তি বলতে পারো। দেখবে কিছু কিছু কাজ না মনের শান্তির জন্যে করা হয়। যেমন ধরো ওই পাপোশটা একটু ট্যারা হয়ে আছে, ওটাকে সোজা করে দেওয়া। বিছানার চাদরটা একটু কুঁচকে গেছে, একটু সমান সমান করে দেওয়া। এগুলো কিন্তু মানে অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে যায়। সেরকমই কিছু কিছু অভ্যেস আমার আছে, তোমাদের সাথে পরে ডিটেলে অবশ্যই আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ সারা সকাল থেকে আমি কি কি করেছি একটু একটু ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ডাস্টিং, কাচাকুচি এই সমস্ত কিছু একদম করতে করতে আমার সারাটা দিন কেটে গেছে। তাই কিছুক্ষণ আগে সবে জিম্মা এলো। তো চলো এবার আমি ব্লগটা শান্তি মনে শুরু করলাম। আর বাই দ্য ওয়ে আজকে হচ্ছে হ্যাপি চিলড্রেন্স ডে, তো সবাইকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে। তো দেখো আমি আর জিম্মা খাবো বলে একটা দুর্দান্ত মাপের চাউমিন বানিয়েছি, খুবই টেস্টি। এতে আছে আলু, বেল পেপার, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, কর্ন, সব কিছু দিয়ে, পেঁয়াজ, শুধু ডিম দিইনি। ডিম দেবো জিম্মা? একদম না। আচ্ছা, মনে রাখবো ভেজিটেরিয়ান। তাহলে এইখানে যেটা হচ্ছে চিলি চিকেন, সেটা তাহলে তুই খাবি না? আচ্ছা নাও চলো খেয়ে নাও। দেখছো ওইখানে বসে বসে লেকচার দিচ্ছে। আজকে সকাল থেকে এত কাজ ছিল, এতই ব্যস্ততা ছিল। প্রথম তো ঘরের কাজ তো দেখলে, আর তাছাড়া বাইরেও বেরিয়েছিলাম, কিছু বাইরের কাজও ছিল। তো সারাটা দিনই কেটে গেছে আমার। তো লাঞ্চ ঠিকভাবে করাই হয়নি। তাই জন্যে ভেবেছিলাম যে জিম্মা এলে একসাথে দুজনেই খাবো, তাই জন্য একটা কিছু ভালো কিছু বানাবো। তাই জন্যে চাউমিন বানিয়েছি। আর চাউমিনটা না সত্যিই দারুণ খেতে হয়েছিল। দেখতে দেখো ভালো হয়েছে না? আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তা এখন আমি আর জিম্মা দুজনে চাউমিনটা খেয়ে নেবো, নিয়ে তারপরে চলো দেখি কি করা যায়। তো চলো আজকে আবার বানাবো সেই ম্যাজিক মশলা। আমার আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তা অনেকে দেখোনি, বলেছিলে আবার দেখাতে। তো তাই জন্য দেখো না সমস্ত মশলার খাজানা আমি বের করে ফেলেছি। তো এখানে নিয়েছি জিরে বড় 4 চামচ, 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, 1 চামচ মেথি, হাফ চামচ সর্ষে, এই কটা ছোটো এলাচ, কটা লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা আর একটু জয়িত্রী, আর দেবো একটুখানি জায়ফল। সেই জায়ফলটাই আমি খুঁজছি যে আমি কোথায় রেখেছি, বুঝেছো? এটা তো বড় এলাচ। ইয়েস, এই হচ্ছে জায়ফল। তো এখান থেকে হাফ জায়ফল দেব। জায়ফলটা না দিলেও চলে, আজকে ভাবছি দেবো না, চাল। তো যাকগে, এই কটা জিনিসকে আগে ড্রাই রোস্ট করব, তারপরে মিক্সিতে গুঁড়ো করব। তো চলো। তো এইগুলো একটু টাইম দিয়ে ভাজলে কিন্তু ভালো হয়। যদি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে উঠবে, পুড়ে গেলে কিন্তু মশলাটার টেস্ট ঠিকঠাক আসবে না, মানে যেমন হওয়া উচিত তেমন হবে না। তাই জন্য দেখো আমি ড্রাই রোস্ট করছি, কিন্তু খুব হালকা ভাবে করছি। এটা ড্রাই রোস্ট করে নিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম গরম এটাকে গুঁড়ো করা যাবে না। তাই জন্য দেখো একটা খবরের কাগজ পেতে আমি এটাকে বিছিয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়।
তো এগুলো একটু ঠান্ডা হয়ে যাক। ততক্ষণে চলো আমি একটু জোয়ান ভাজবো, কারণ জোয়ান ভাজা খেতে না খুব ভালো লাগে। এই দেখো এতটা জোয়ান নিয়েছি, জোয়ান বেশি আর অল্প একটু মৌরি দেবো। মানে এটা হচ্ছে মানে খেয়ে দিয়ে উঠে একটু মশলা খেতে ভালো লাগে না, আর আমার তো এমনিই ভাল লাগে। ব্যাস অল্প একটু আর একটু কম করি। বেশি মৌরিটা না, মৌরি ভাজা বেশি খাওয়া ভালো না, মৌরি ভিজিয়ে জলটা খাওয়া ভালো। ব্যাস এই প্রপোর্শনে ভাজবো। দুর্দান্ত। অনেকটা মশলা বানিয়েছি, দেখো শিশিটাতে আমি স্টোর করে রেখে দেবো। কাঁচের শিশি একদম ভালো থাকবে। আর গরম গরম কিন্তু রাখবে না, গরম গরম থাকলে কিন্তু খারাপ হয়ে যাবে। গরম গরম যদি আমি ঢাকনা এঁটে রেখে দিই তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। এটা একদম কমপ্লিট ঠান্ডা হয়ে গেছে, তারপরেই গুঁড়িয়ে রাখছি। একদম অল্প একটু চিকেন ছিল, চিকেনটাকে অল্প একটু চিলি চিকেন মতন বানিয়ে নিলাম। মানে চিলি চিকেনও নয় আবার এমনি চিকেনও নয়, মানে এমনি একটা আমার রেসিপি। ওই পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা ফ্রাই চিকেন মতন বানিয়ে রাখলাম। তারপরে দেখি কি হয়, কারণ এই চিকেনটা খেতে মোটামুটি ভালোই লাগবে। এবার জাস্ট একটু সব ধরনের সস দিয়ে দেবো, সস দিয়ে আর একটু টস করে নেবো। ব্যাস হ্যাপি চিলড্রেন্স ডেতে আমি বুঝকে নিয়ে হ্যাপি চিলড্রেন্স ডে হচ্ছে। উফ, ওই যে দিয়েছে স্কুলে একটা চকলেট দিয়েছে, দেখো ওই তো ওইখানটা আমার তরফ থেকে তোমাকে আমি অ্যাপেল জুস, এই যে অ্যাপেল জুস খাও। তার সাথে একটা আনন্দবাজার পত্রিকা, তার সাথে কানটা মুলে দাও। উফ, এখন বাজে 9:45। তো বাজার গেছিলাম একটু, বাজার থেকে কী এনেছি দেখো। এখন শীতকালে এত সুন্দর সবজি না, সত্যি কোনটা ছেড়ে কোনটা নেব এরকমই মনে হয়। যদিও এক কাঁড়ি ফ্রিজে ঠেসে ঢুকিয়ে ফেললে না আমি ভুলেও যাই রান্না করতে, আর হয়তো অনেক নষ্টও হয়। বাট এই শীতকালে সত্যি লোভ সামলানো যায় না, এত সুন্দর সুন্দর। বিশেষ করে দেখবে বেগুন, পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি এত ভালো ভালো পাওয়া যায় যে কি বলবো। গাজর, আর এইগুলো তো মানে ধরো এই ক্যাপসিকাম, গাজর, বিট এইগুলো মানে রোজের আমার লাগে, এগুলো ফটফট খরচা হয়ে যায়। কিন্তু এই বাঁধাকপি ফুলকপি আনলে না অনেক সময়, বাঁধাকপিটা বিশেষ করে আমার ভীষণ কীরকম ল্যাদ লাগে রান্না করতে, তাও করি। যাই হোক, তো সব সবজি টবজিগুলো তুলে নিয়ে চলে এসেছি, গুছিয়ে রাখছি। শাকও এনেছি, পালং শাক এনেছি আর লাউ শাক এনেছি, আর মোটা মোটা লঙ্কা। এইগুলো সব গুছিয়ে আগে ফ্রিজে তুলবো, তারপরে তো ডিনারের ব্যবস্থা করতে হবে। তো চলো, ইদানিং আমার ভিডিওতে এবং এই ধরো ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় আমার একটা কমেন্টস আসছে যে আমি নাকি খুব দেখাই, শো অফ করি, আমি কেমন আছি, আমি কি এগুলো এই জিনিসপত্র দেখাই। আচ্ছা বলো তোমরা, একটা জিনিস জানো তো, সুখে থাকার জন্যে না কোনো কিছু দেখাতে লাগে না। সুখটা নিজের মনের ব্যাপার। আমি সুখে আছি এটা দেখানোর কোনো প্রয়োজন হয় না। আর তোমরাই বলো আমি কি এমন বিশাল কিছু, আমি একটা ব্যক্তি যে আমি দেখাবো? আমি নিজেই তো কিছু সেরকম বিরাট কিছু নই, তা আমি দেখাবোটা কি? আর আমার ঘরে তেমন বিরাট কিছু জিনিস আসেও না যে আমি দেখাবো।
তোমরা আমার সাথে একমত কি না প্লিজ আমায় জানিও। যারা আমাকে ভালোবাসো আমি জানি তারা ঠিক বলবে যে আমি কি এমন শো অফ করি বা দেখাই। দেখো অনেকে কিন্তু অনেক কিছু দেখায়, আমি কিন্তু সেমন কিছুই দেখাই না। সত্যি করে আমার যেরম হয় আমি তেমনই দেখাই। আর জিনিস বলতে হয়তো কোনো সময় একটা কাপ কিনলাম কি বাটি কিনলাম, এগুলো তো আমাদের মেয়েদের দেখতে দেখাতে দুটোই ভালো লাগে বলো, এই তো জিনিস দেখাই। তা প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য অন্তত কমেন্টস করে জানিও যে তোমাদের এই ব্যাপারে কি মতামত। এই যে জিম্মার বায়না, নে তোর বুলডগ বানা। তো চলো রাত্রে আজকে বানাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর হাঁসের ডিমের ডালনা। তো সেটাই করছি। আজকে এত শরীরটা খারাপ লাগছে না, মাথা ফাথা ঝিমঝিম করছে, মানে একটুখানি শরীরটার প্রবলেম করছে। তো যাকে চলো ঝটপট রান্নাটা করে নিই, এইটা করব আর ভাত করব। ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ডালনা তো আমরা সবাই করি, আজকে না একটু অন্য রকম প্রসেসে করব। একটু অন্য রকম করব, তাতে কিন্তু খেতে দুর্দান্ত হবে, একদম মানে সেই কাজের বাড়ির মতন বা হোটেলের মতন খেতে হবে। আর এখনকার ফুলকপিও তো খুব ভালো, তবে এই রেসিপিটা আজকে আমি এখানে শেয়ার করছি না, অনেকটা লেন্দি হয়ে যাবে। এর জন্য না একটা স্পেশাল মশলা বানিয়েছি, সেই মশলাটা দিলে না একটা অন্যরকম টেস্ট হয়, ডিমের ডালনা একটা আলাদা মাত্রা এনে দেয়। তোমরা এটা কিন্তু দেখো, আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে কিন্তু আমি আপলোড করেছি। সো এই ডিমের ডালনাটা ফুলকপি আলু দিয়ে, এটা আমি একটু অন্য স্টাইলে করলাম, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর এর রেসিপিটা আমি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে, ওই চ্যানেলে দিয়ে দেবো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলটাতে আমি এরকম রেসিপি টুকটাক দিয়ে থাকি। অসাধারণ খেতে, একটু অন্যরকম স্টাইলে করেছি, যেরকম মানে আমাদের গতানুগতিক ডিমের ডালনা হয় তেমন নয়, কিন্তু এটার স্বাদটা ভীষণ ভালো, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো যায়। তো চলো, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো আজকে রাত্রে এটাই খেয়ে নেবো আমরা, ডিমের কারি আর ভাত, ডিম আলু ফুলকপি দিয়ে ডালনা আর ভাত। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখাবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।